আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে একটা আজকে রান্না নিয়ে এসেছি। তো আমার পোতা বলছে, দাদি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করো, আজকে বৃষ্টির দিনে এগুলো খাবো তরকারি। তো আমি বলছি যে কথা সে কাজ দিয়ে, তখন আমি আলুগুলোকে আগে ভালো করে কেটে নিয়েছি বড় বড় টুকরা করে। তারপরে আলুগুলোকে ধুয়ে টুয়ে যে একটু লবণ হলুদ দিয়ে ভাজতে লেগেছি। ভাজা হয়ে গেলে আলুগুলো আস্তে আস্তে করে ভাজা লাল করে নিব, হালকা লাল করে ভেজে উঠে নিব। তারপরে আপনার সাথেই থাকুন বন্ধুরা, আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন, আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার পোতারা আছে, পুতিনেরা আছে, আমার স্বামী আছে, আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে আছে। তো আমার পোতা পুতিনেরাকে নিয়ে আমার জীবন। আপনারা দেখবেন, একটু শেয়ার করে দিবেন বা ফলো করে দিবেন, অবশ্যই দিবেন আপনারা। আর আমার রান্নাটা দেখেন, হালকা একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে যে আমি এখন ভাজছি আলুগুলোকে। তো কিভাবে রান্নাটা করি আপনারা দেখেন, সাথে থাকুন। যে ভেজে নিলাম, এবারে উঠে নিচ্ছি, বা আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছি। এই যে আলুগুলো আমি উঠে নিলাম, দিয়ে এবার আমরা এবারকার রসুন দিলাম, আস্ত রসুন দিলাম 4-5টা, গোটা রসুন দিলাম, দিয়ে গোটা আপনার হলো কাঠ মশলা আছে না, গরম মশলা, ওই কাঠগুলো দিলাম। তারপরে এবার একটু নেড়ে নিলাম। এবার তারপরে একটু ওই ঝাল পাতা দিয়ে দিলাম, যাকে বলে তেজপাতা, আপনারা কি বলে জানি না, আমরা ঝাল পাতা বলি, তেজপাতা বলি। এগুলো দিলাম। এবার দিয়ে দিব আপনার চিকন চিকন করে কাটা পেস্ট দিয়ে দিব। হ্যাঁ, এই যে এবার পেস্ট দিয়ে দিলাম। বন্ধুরা আমার সাথেই থাকুন, ফলো করেন রান্নাটা শেয়ার করে দিবেন, অবশ্যই দিবেন। তেল একটু কম হয়েছিল, আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার নাড়াচাড়া করছি, ভাজছি। এবার হালকা একটু পানি দিয়ে দিলাম, মাছগুলো হালকা সামান্য অল্প একটু পানি দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষাবো। আমরা এইভাবে একটু কষাই, এভাবে কষিয়ে তারপর মশলাটা পানিটা মরে যায়, তেলটা ছেড়ে দেয়, তখন আমরা মাংস তো উঠে দিই। তো আপনারা বন্ধুরা সাথেই থাকুন, আমি কিভাবে রান্না করে একটু ফলো করেন। দেখেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবারকার। এবার ধনিয়া গুঁড়া দিলাম, এবার জিরা গুঁড়া দিলাম। এই যে বাটা মশলা এক জায়গাতে ছিল, সব কিছু আদা রসুন জিরা এগুলো দিয়ে দিলাম, বাটা মশলা। তারপরে এবার হলুদ দিয়ে দিলাম, তারপরে এবার দিয়ে দেব লবণ, একটু নেড়ে নিলাম। এবার লবণ দিয়ে দিলাম। বন্ধুরা এবারকার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি মাংস দিয়ে দেবো। মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, মাংসগুলো এবার দিয়ে দেবো। মশলা কষা হয়ে এসেছে, তেল ছেড়ে দিলে আমি মাংসগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি মশলাটা আর একটু নেড়ে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, এবার মাংস দিয়ে দিলাম।
বন্ধুরা, কথা যদি আমাদের কোনো ভুল টুল হয় তো আমাদের বলে দিয়েন, কোনটা কী আছে কমেন্ট করে বলে দিয়েন। আমরা অত গোছায় কথা টথা বলতে পারি না, চাপাইয়ের মানুষ বুঝছেন, আমরা আঞ্চলিক ভাষায় সদরে ভাষা আমাদের, কমেন্ট করতে পারেন আপনারা। তো শেয়ার করবেন, ফলো করে দিবেন, অবশ্যই দিবেন। আপনাদের আমি আমার পোতারকে দাদি, আপনাদেরও দাদি, দাদিকে একটু শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন অবশ্যই। মাংসটা কষানো হয়ে গেছে, একটু সিদ্ধ বেশি করার জন্যে তো ওই আমি এখন প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে হালকা একটু পানি, অল্প একটু পানি দিলাম। পানিটা এখন গরম করে এলে মাংসতে দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। তো এখানে আমাদের এটা প্রেসার কুকার বলে, জানি না আপনারা কি বলেন, সেটা আমাদেরকে কমেন্ট করে বলবেন। আর একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর ফলো করে দিয়ে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা। এই যে আমাদের মাংসটা আমাদের এখন সিদ্ধ হয়ে গেছে, মানে এখন হয়ে যাবে। তা আমরা কিভাবে এখন ধরেন ভাতটা রান্না আগে হয়ে গেছে, এটা আপনাদের সাথে শেয়ার করিনি। ভাতে এসে আরও তরকারি আছে, তো আমরা ওগুলাই করিনি, এটাই শেয়ার করলাম। আমাদের এই যে এবারকার জিরা গুঁড়া, মানে আমরা ধনে আর জিরাকে ভেজে ফাঁকি করে রেখেছি, ওটা শুকনা জিরা আর ধনের ফাঁকি, খুব ওটা একটু সেন্ট হয় মাংসতে। গরুর মাংস দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা খান কি না, কীভাবে খান, আমাদেরকে একটু বলে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। এখন আমাদের মাংসটা হওয়ার পথে। তো বন্ধুরা, আমরা হয়ে গেছে, এখন কিছুক্ষণের মধ্যে আমরা মাংসটা নামিয়ে নেব। তো কেমন হয়েছে রান্না, ভালো হয়েছে কি না, যদি আমাদের রান্না ভুল থাকে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই বলবেন। আপনারা কি করে খান, আমাদের মতো করে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে দাদির হাতে রান্না।